আচ্ছা শুনুন, জানি মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে, কিন্তু যখন বড্ড বেশি গরম পড়বে আর কিছু বানাতে ইচ্ছে করবে না, অথচ ভালো কিছু খেতে ইচ্ছে করবে, তখন আটা ময়দা ছাড়া এই রকম রুটি আর টক মিষ্টি ঢ্যাঁড়সের রেসিপি বানাতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি দুর্গা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করলাম। আটা ময়দা ছাড়া রুটি বানানোর জন্য নিয়েছি আমি আতপ চাল। চালটা আমি ভালো করে ধুয়ে 3 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এবারে জল ঝরিয়ে নিয়ে নিচ্ছি একটি মিক্সিং জারে। তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো টক দই, আর একটু নুন। এবারে ব্লেন্ড করে নেব। এবার ব্যাটারটিকে একটি বড় বাটিতে ঢেলে নেব। ভিডিও দেখে ঘনত্বটা আপনারা একটু আন্দাজ করে নেবেন, মোটামুটি ভালোই পাতলা হবে। 1-2 মিনিট ব্যাটারটাকে একটু ফেটিয়ে নেব। এবারে কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এবার একটি ননস্টিক প্যান নিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে ব্যাটার দিয়ে রুটিগুলো বানিয়ে নেব। এগুলো ভাজতে কিন্তু আমি একটুও তেল ব্যবহার করিনি, তবে হ্যাঁ, অ্যালুমিনিয়ামের কড়াইতে করলে একটু তেল ব্রাশ করে নেবেন। কয়েক সেকেন্ডের জন্য একটু ঢেকে রাখবো। এরপর দেখুন কত সুন্দর উঠে আসবে। একে একে আরো কয়েকটা ভেজে নেব। দেখুন কত সুন্দর রুটিগুলো উঠে যাচ্ছে। রুটি তো হয়ে গেল, না মাখার ঝামেলা না বেলার ঝামেলা। আচ্ছা, এবার রুটির সাথে তো কিছু খেতে হবে, তো চলুন গরমে পেট ঠান্ডা করার জন্য একটা টক মিষ্টি রেসিপি দেখে নেওয়া যাক। পরবর্তী রেসিপির জন্য নিয়ে নিতে হবে ঢ্যাঁড়স বা ভেন্ডি। ঢ্যাঁড়সগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিতে হবে। অন্যদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা তেঁতুল। তেঁতুলটাকে জলে ভিজিয়ে রেখে দিতে হবে। গ্যাসে আবারও ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর তাতে নামমাত্র সর্ষের তেল দিয়েছি। এবার ওই তেলে ঢ্যাঁড়সগুলো দিয়ে ভেজে নেব। জানেন, আমার ছোটবেলার বেশিরভাগ সময়টা মামার বাড়িতে কেটেছে। মামাদের খেতে ঢ্যাঁড়স চাষ হতেও দেখেছি। আর মামারা যখন সবজি তুলতে যেত, মামাদের সাথে গিয়ে কত যে কাঁচা কাঁচা ঢ্যাঁড়স তুলে আমি খেয়েছি, তার কোনো হিসেব নেই। ভাজার সময় একটু নুন অ্যাড করে দেব। এই রেসিপিতে কিন্তু আপনারা চাটনি এবং আচার দুটোর স্বাদই একসাথে পাবেন। এই রেসিপিটা রুটি ছাড়াও ভাত পাতেও খুব ভালো লাগবে।
যারা ঢ্যাঁড়স দেখলে নাক সিটকায় তাদেরও পছন্দ হবে। ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেছে, এবার এটাকে সাইডে সরিয়ে রাখবো। গ্যাসে বসিয়ে দিয়েছি একটা শুকনো কড়াই, তাতে দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো পাঁচ ফোড়ন, হাফ চামচ মতো গোটা ধনে আর এক চামচ মতো সাদা সর্ষে। এগুলোকে এবার ড্রাই রোস্ট করে নিতে হবে। রোস্ট করা হয়ে গেলে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। শুধুমাত্র এই মশলাটুকুই ব্যবহার হবে। তেঁতুলটা ভিজিয়ে যে তেঁতুল গোলা জলটা বানিয়ে রেখেছিলাম সেটা এই শুকনো কড়াইতে ঢেলে দেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। দেখুন, এটাও কিন্তু তেল ছাড়া রেসিপি হচ্ছে। টকের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ অনেকগুলো বাতাসা। আপনারা এর পরিবর্তে গুড় অথবা চিনি দিতে পারেন। আর একটু জল অ্যাড করে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু বারবার টেস্ট করতে হবে। টকের পরিমাণ বুঝে মিষ্টির পরিমাণ বাড়াতে কমাতে হবে। টকটা ব্যালেন্স হয়ে গেলে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। দেখুন, দেখে মনে হচ্ছে যেন খেজুর গাছের রস জাল দিয়ে গুড় বানানো হচ্ছে। দু তিন মিনিট ফোটানোর পর যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা দিয়ে দেব। টকটা রেডি হয়ে গেছে, এবারে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, এটাকে কি বলবেন, ঢ্যাঁড়সের টক না ঢ্যাঁড়সের চাটনি? সে টক, চাটনি, আচার যাই হোক না কেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। ঢ্যাঁড়সটা দেবার পর বেশি নয়, 1 থেকে 1.5 মিনিট মতো রান্না করব। এবারে বাদ বাকি ভাজা মশলাটা অ্যাড করে দেব। তো বন্ধুরা, আজকের আমার এই দুটো রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, শেয়ারও করে দেবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।